বন্ধুরা, আজকে আবার একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। সেটি হলো দই চিংড়ি। আমি ঘরোয়া উপকরণ দিয়ে এই দই চিংড়িটি তৈরি করেছি এবং খুবই সামান্য উপকরণ দিয়ে। তাহলে চলো শুরু করি আজকের এই রান্নাটি। আমি এই দই চিংড়ি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দই চিংড়ি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখানে 1/4 কাপ দুধ নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ বেটে রস করে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে 4 চা চামচ টক দই নিয়েছি। এখানে নিয়েছি অল্প ধনেপাতা কুচি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। এখানে 2 চা চামচ মেথি জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, এখন রান্না শুরু করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইয়ের তেল গরম হতে হতে টক দইয়ের মধ্যে পেঁয়াজের রসটা মিশিয়ে রেখে দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য অল্প ভেজেই নামিয়ে নেব। এখন ওই তেলেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আবার কিছুক্ষণ নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ শুকনো লঙ্কা বাটা, এখন দিয়ে দেবো টক দই আর পেঁয়াজের রস যে মাখিয়ে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দেবো মেথি ভিজানো জলটা, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো মাছ। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর 1/4 কাপ দুধ, দিয়ে আবার ঢেকে দেব। 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে দেব। এবার নামানোর আগে আমি এখানে ভাজা মশলা দিয়ে দেবো। এখানে ভাজা মশলার মধ্যে আমি গোটা জিরে আর গোটা গরম মশলা একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি, সেটাই গুঁড়ো করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে দই চিংড়ি, এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি দই চিংড়ি নামিয়ে নিয়েছি। খুবই কম উপকরণ দিয়ে তৈরি করেছি এই রান্নাটি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।